আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে বরাবরের মতন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। ভিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, আমার ভিডিওটি যে যেখানে বসে কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে দেখছেন, প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। টেনে কেটে ভিডিও দেখবেন না। এতে করে আমারও ক্ষতি হয়ে যাবে। আপনার যদি চ্যানেল থেকে থাকে তাহলে আপনার চ্যানেলেরও অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা তো সকলেই জেনে থাকবেন একটা ভিডিও বানাতে, এডিট করতে কতটুকু পরিশ্রম আর সময় লাগে। আসলে আমাদের এটা সবার বেলায় হয়। তাই সবাইকে বারে বারে অনুরোধ করছি, ভিডিও টেনে কেটে দেখবেন না। ভিডিওতে ঢুকলেন, টেনে কেটে তারপর ছোট করে একটি কমেন্ট করে চলে গেলেন, তাহলে প্লিজ আমার ভিডিওটি দেখার দরকার নাই আপনাদের। একটা কথা কি জানেন তো, আমি যার ভিডিও দেখি না কেন সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করে লাইক দিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে আসি। আমার ভিডিওর বেলা কিন্তু এরকম হয় না। যদি পুরো ভিডিওটাই দেখতো তাহলে আমার ওয়াচ টাইম একটু না একটু বাড়তো। একটা ভিডিও ছাড়ার পর প্রায় ২৪ ঘন্টা পরে যখন আমার ওয়াচ টাইমটা চেক করি, যখন দেখি ওয়াচ টাইম একটুও বাড়ে নাই, তখন আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। কান্না করতে ইচ্ছে করে জানেন তো? আসলে আমরা যদি সবাই সবার পাশে না দাঁড়াই, কোনোদিন এগিয়ে যেতে পারবো না আমরা। সফল হওয়া থাক দূরের কথা, কোনোদিন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমরা সবাই বড় আশা করে এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, সবাই মিলেমিশে থাকা ভালো। একজনকে আরেকজন যদি আমরা সাপোর্ট না করি তাহলে কিছুতেই আমাদের ওয়াচ টাইম বাড়বে না। আপনারা সবাই জেনে থাকবেন এটা। মনে বড় কষ্ট নিয়ে আজকে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। আপনারা কে কিভাবে নিবেন তা আমি জানি না। তবে আমার মনে যেটা এসেছে আমি বলে দিয়েছি আপনাদেরকে। এবার আপনারাই বিবেচনা করুন। আমার কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে মানুষ মাত্রই ভুল। কথা বলতে বলতে আপনাদের সাথে আমার রান্নাবান্না সবকিছু হয়ে গেছে। তো এখানে দেখুন কি রান্না করেছি আজকে। ধুন্দুল, ডাঁটা, তারপর বরবটি, শিম দিয়ে মাছ রান্না করেছি। দেখুন গরমের মাঝে এসব খাবার খেতে খুব ভালো লাগে। আর এটা শরীরের জন্য খুবই উপকার এই গরমে। আপনারা এটা বাসায় ট্রাই করে থাকবেন। আর এখানে দেখুন ছুরি শুটকি আর বুটের ডাল আর করলা দিয়ে রান্নাটা করেছি। এটাও খুবই মজা হয় খেতে। এই গরমের মাঝে তিতা জিনিস একটু বেশি খেলে তাও শরীরের জন্য অনেক উপকার হয়ে থাকে। এই করলা যেভাবেই রান্না করা হোক না কেন আমার কাছে খুবই ভালো লাগে। এটা মাছ দিয়েও রান্না করলে খুব ভালো হয়, আবার ভাজি করলেও ভালো হয়। আর এখানে দেখুন পটল দিয়ে রুই মাছের ঝোল করেছি। এই রান্নাটাও খুব দারুণ হয়েছিল খেতে। আর আজকে কলমি শাকও ভুনা করেছিলাম। ওই রেসিপিটা হয়তো আগেই দেখে নিয়েছেন। সবগুলো রান্নাই আজকে আমার কাছে খুবই ভালো লেগেছে খেতে। আর কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে। আর আমার কথায় আপনারা কেউ দুঃখ পাবেন না। সবার ভালোর জন্য কথাগুলো শেয়ার করলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।